হাই, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আসুন জেনে নিই কিভাবে কপার টিউবিং বন্ধ করতে হয়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি পারবেন প্রথম একটি পিঞ্চিং টুল ব্যবহার করে কপার টিউবটি পিঞ্চ অফ করুন এবং টিউবের লিকেজ আছে কিনা তা পরীক্ষা করুন। আসুন আমরা এই প্র্যাকটিক্যালটি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণ সংগ্রহ করি। রিমার সহ টিউব কাটার একটি, ছোট ট্রায়াঙ্গুলার ফাইল একটি, পিঞ্চ অফ টুল একটি, স্টিল রুল একটি, সফট টিউবিং 1/4 ইঞ্চ, 3/8 ইঞ্চ, 1/2 ইঞ্চ, একটি রোল প্রতিটি, পরিষ্কার কাপড় প্রয়োজন অনুসারে, পিঞ্চিং টুলস। এটি কপার টিউবসের ব্যাস শিল বা বন্ধ করার জন্য ব্যবহৃত হয়। এটিতে দুটি দণ্ড রয়েছে যা জজ এবং বিভিন্ন আকারের গর্ত তৈরি করে এবং নাট এবং বোল্ট ব্যবহার করে একসাথে ক্ল্যাম্প করা হয়। একটি পিঞ্চিং টুল ব্যবহার করে কপার টিউবিং বন্ধ করা টিউবিং এর মধ্যে দিয়ে একটি তরল, লিকুইড বা গ্যাস ফ্লো সাময়িকভাবে বন্ধ করার একটি পদ্ধতি হতে পারে। এটি বিভিন্ন পরিস্থিতিতে কার্যকর হতে পারে, যেমন মেইনটেনেন্স বা রিপেয়ারের সময়। পদ্ধতি: টাস্ক 1, পিঞ্চিং টুল ব্যবহার করে কপার টিউবটি পিঞ্চ অফ করুন। স্টেপ 1, 1/4 ইঞ্চ নরম কপার টিউব খুলে ফেলুন যাতে একটি 3 ইঞ্চির টুকরো কাটা যায়। স্টেপ 2, স্টিল রুলার ব্যবহার করে 3 ইঞ্চির টুকরো লম্বা টিউব মেপে নিন এবং একটি ট্রায়াঙ্গুলার ফাইল দিয়ে মুখটি দাগ দিয়ে চিহ্নিত করুন। স্টেপ 3, কাটারের ভি গাইডে টিউবিং রেখে তামার কপার টিউবটি কাটুন। একটি টিউব কাটার ব্যবহার করে কপার টিউব কাটা একটি সাধারণ এবং কার্যকর পদ্ধতি। কাটারের ভি গাইড বা খাঁজ স্থায়িত্ব প্রদান করে এবং কাটিং হুইলকে সরল পথে পরিচালিত করতে সাহায্য করে। স্টেপ 4, যথেষ্ট প্রেসার প্রয়োগ না করা হওয়া পর্যন্ত থাম্ব স্ক্রু টাইট করুন। স্টেপ 5, টিউবিং এর চারপাশে ধীরে ধীরে কাটার ঘোরান। স্টেপ 6, প্রয়োজনীয় টুকরোটি কেটে ফেলার পরে টিউবিং কয়েলের শেষটি সিল করুন। স্টেপ 7, টিউবিং এর প্রান্তগুলি রিম করুন এবং ফাইল করুন। একটি মসৃণ এবং পরিষ্কার সারফেস নিশ্চিত করার জন্য কপার পাইপের সাথে কাজ করার সময় কপার টিউবিং এর প্রান্তগুলিকে রিমিং এবং ফাইল করা একটি অপরিহার্য পদক্ষেপ। এটি লিক প্রতিরোধে সাহায্য করে, ফিটিংসের সঠিক সন্নিবেশকে সহজ করে এবং প্লাম্বিং সিস্টেমের সামগ্রিক অখণ্ডতা বাড়ায়। স্টেপ 8, 3/8 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি টিউব ব্যবহার করে অন্যান্য আকারের সাথে একই স্টেপসগুলি রিপিট করুন। স্টেপ 9, টুলের পিঞ্চ অফ অংশে কপার টিউব রাখুন, হাতে দিয়ে সমানভাবে স্ক্রু ঘুরিয়ে সমান চাপ প্রয়োগ করুন। স্টেপ 10, একটি স্ক্রুতে একটি অংশ ঘোরান এবং তারপর অন্যটিতেও সমান পরিমাণে ঘোরান। স্টেপ 11, দুটি ব্লক সমানভাবে বসা না পর্যন্ত টাইট করার প্রক্রিয়াটি চালিয়ে যেতে হবে। স্টেপ 12, তারপরে টিউবকে পিন করে বন্ধ করে দেওয়া হয়। স্টেপ 13, জল এবং সোপ সলিউশন পিঞ্চড এরিয়াতে এবং অন্য কোনো সম্ভাব্য লিক পয়েন্টে প্রয়োগ করুন। বুদবুদগুলি সন্ধান করুন যা বেরিয়ে আসা বায়ু এবং এইভাবে একটি লিকেজ নির্দেশ করে। রিক্যাপ: এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে একটি পিঞ্চিং টুল ব্যবহার